হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই সুপার ডুপার ওসম একটি নোভা হোম স্ক্রিন কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই কাস্টমাইজটি আপনার জন্য খুবই স্পেশাল এবং খুবই ওসম হতে যাচ্ছে। খুবই ইউনিক একটি ভিজিট আজকে আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের একদম লুকটি চেঞ্জ হয়ে যাবে। সেই রকম একটি ওয়ালপেপারের উপর ইমেজিং একটি KW ভিজিট আজকে আপনারা দেখতে পারবেন। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম সুপার ডুপার নোভা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কাস্টমাইজ শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই ধরনের সেট করার জন্য অবশ্যই আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। ফ্রেন্ড, যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের ছোট ছোট সেটিং সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে প্রভাসনের KWGT। যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে এই ধরনের সেটআপ আপনারা প্লে স্টোরে ডাউনলোড করার যে অ্যাপ্লিকেশন দিয়ে এই ধরনের সেটআপ আপনারা করতে পারবেন না। অবশ্যই আপনাকে প্রভাসনটি ডাউনলোড করতে হবে। আর প্রভাসনটি ডাউনলোড করার জন্য উপরের আই বাটনের ভিডিওটি দেখুন, দেখলে আপনারা প্রভাসনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট হল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই ফার্স্ট টাইম আপনি নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে সাথে আপনার নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু আপনারা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে যাবেন, যাওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখান থেকে নোভা লঞ্চারটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটি বড় না হওয়ার জন্য জিপ ফাইলটি অলরেডি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ হয়ে যায়। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাও ভিডিওর ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি রয়েছে। এটি একটি ফ্রি ভার্সনের অ্যাপ্লিকেশন। তো দেখুন ফ্রেন্ডস, আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এইরকমই একটি জিপ ফাইল আপনারা দেখতে পারবেন, সেটআপ 138। এরকম একটি জিপ ফাইলের নাম দেখতে পারবেন। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন সাথে সাথে বন্ধুরা আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। পাসওয়ার্ড নিয়ে অনেক ভিউয়ার অনেক কনফিউজের মধ্যে আপনারা থাকেন। দেখেন বন্ধুরা, ভিডিওটির মধ্যে আমি পাসওয়ার্ডটি 100% খুবই কেয়ারফুলি দিয়ে রাখি। আপনারা ভিডিওটি যদি উইদাউট স্কিপ কন্টিনিউ দেখেন তাহলে 100% আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকে ট্যাপ করে দেব। যখনই ওকেতে ট্যাপ করব আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, বেস্ট সেটআপ টিউটোরিয়াল বলে। তা আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে।
যখনই এই ফোল্ডারটি ওপেন করবেন, আজকের এই সেটআপের জন্য যতগুলা ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল, সবগুলো আপনার এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে এখানে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। দেখেন বন্ধুরা, এই ওয়ালপেপারটি সেই রকমই সেট করতে হবে। সাধারণত আপনারা যেই রকম আপনারা মোবাইলের ডিসপ্লেতে ওয়ালপেপার সেট করে থাকেন, তো সেই রকমই আপনাদেরকে ওয়ালপেপারটি সেট করে নিতে হবে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। যখনই ডানে ট্যাপ করবেন, আপনার মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনি যখনই হোম স্ক্রিনে আসবেন, এখানে আপনারা অসাধারণ একটি ওয়ালপেপার দেখতে পারবেন। এখন বন্ধুরা, আপনাকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই ওপেন করবেন, স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন, ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন, আপনারা এখানে দেখতে পারবেন রিসেন্ট বলে একটি অপশনে আপনারা চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে হালকা একটু স্ক্রল করে আমি নিচে চলে আসব। দেখেন বন্ধুরা, যদি আপনি জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমি যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেছি, যদি আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন, তাহলে আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে পারেন। আর যদি অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার না করেন, তাহলে আপনার ডিভাইসে যে ডিফল্ট যে ফোল্ডারটি রয়েছে মাই ফাইল বলে, আপনি সেই ফাইলটি ওপেন করতে পারেন সেম প্রসেসিং। বাট ফ্রেন্ডস, আমি এখানে দেখেন এই যে জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি আমি এখানে ওপেন করে দিতেছি। ওপেন করে দেওয়ার পর আবারও দেখেন আমাদের সব ফোল্ডারগুলো এখানে শুরু করতেছে। তো আমি স্ক্রল করে একটু নিচে চলে আসব। আসার পরে আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন, নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিন। যখনই ওকেতে ট্যাপ করবেন, আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এরকম একটি ইমেজিং আপনারা এরকম ভিজিট দেখতে পারবেন। বন্ধুরা, এখন আপনাকে যা করতে হবে, এই ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন, সাথে সাথে KWGT অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে যদি আপনার কাছে থেকে থাকে। যদি না থাকে, তাহলে আমি আবারও রিপিট করতেছি, উপরে আই বাটনের ভিডিওটি দেখুন। যদি আপনারা দেখেন, তাহলে এই অ্যাপ্লিকেশন সম্পর্কে এভরিথিং আপনারা জানতে পারবেন। এখন বন্ধুরা, আপনাদেরকে ফার্স্ট অফ অল এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর এখানে উপরে যে ছোট্ট একটি ফোল্ডার দেখতেছেন, এই ফোল্ডারটি তো ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন, আপনাকে সেই ফোল্ডারে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল বেস্ট সেটআপ টিউটোরিয়াল বলে, সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন ভিজিট KWGT। এই ভিজিটের উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয়, তাহলে সেম প্রসেসিং আবারও আপনাদেরকে এই ফোল্ডারে ট্যাপ করে দিতে হবে। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবার এই ফোল্ডারটিতে ট্যাপ করে দিবেন। যখনই ট্যাপ করবেন, সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা, এই ভিজিটটি এভাবে আমি কাস্টমাইজ করে দিয়েছি। হালকা একটু রিসাইজ করলে আপনারা ইমেজিং একটি সেটআপ দেখতে পারবেন। তো দেখেন বন্ধুরা, আপনাদেরকে এই ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন, ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। এখন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে, এটাকে হালকা একটু রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসবেন। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে, এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 100। দেখেন বন্ধুরা, আমি যে সাইজটি নিয়েছি, এই সাইজটি আমার মোবাইলের জন্য পারফেক্ট। আপনি দেখে নেবেন আপনার সাইজটির জন্য। যদি আপনি একটু ছোটো করতে চান, তাহলে এখানে একটু ছোটো করে নেবেন। যদি বড় করতে চান, তাহলে সাইজটি একটু বড় করে নেবেন। তো যেহেতু আমার ডিভাইসের জন্য 100 এই সাইজটি পারফেক্ট, তো দেখেন আমি এই সাইজটি নিয়ে নিলাম। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিলাম। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। বন্ধুরা, এখানে আপনারা যে উপরে দেখতেছেন, এখানে যে আপনারা ডায়ালার এবং এখানে আপনারা যে কন্ট্যাক্টটি দেখতেছেন, আমি এখানে অ্যাড করেছি। যখনই আপনি ভিজিটটি অ্যাপ্লাই করবেন, আর যদি আপনার ডিভাইস আর আমার ডিভাইস ভিন্ন ধরনের হয়, তাহলে ডায়ালারে যখনই আপনি ট্যাপ করবেন, আপনার ডায়ালারটি ওপেন হবে না। তো এর জন্য আপনাকে এখানে ডায়ালারটি ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। যেহেতু আমি স্যামসাং মোবাইল ইউজ করে থাকি,
তো এখানে আমার স্যামসুং মোবাইলের ডায়ালারটি সিলেক্ট করা আছে। যদি আমি এই ভিজিটটি অ্যাপ্লাই করি হোম স্ক্রিনে তাহলে আমার স্যামসুং ডায়ালারটি ওপেন হবে। যদি আপনি অন্য কোনো ডিভাইস ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ম্যানুয়ালি আপনার ডায়ালারটি এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এই ডায়ালারের উপরে ট্যাপ করুন। এখানে এডিট বলে একটি অপশন চলে আসবে, এখানে ট্যাপ করে দিন। আপনি দেখতে পারবেন আপনার ডিভাইসের যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো এখানে শো করতেছে। তো আপনার ডায়ালারটি যেখানে রয়েছে সেখানে আপনাকে যেতে হবে। যাওয়ার পর আপনাকে ম্যানুয়ালি আপনার ডায়ালারটি সিলেক্ট করে দিতে হবে যেভাবে আমি সিলেক্ট করে দিতেছি। তো এখানে দেখতেছেন আমার ডায়ালারটি শো করেছে, তো দেখেন আমি ডায়ালারটি সিলেক্ট করে দিলাম। বন্ধুরা সেম প্রসেসিং যদি আপনি কন্ট্যাক্টটিও যদি সেম এই ভিজিটটি যদি অ্যাপ্লাই করার পর কন্ট্যাক্টে ট্যাপ করার সাথে সাথে আপনার কন্ট্যাক্টটি যদি ওপেন না হয় তাহলে সেম প্রসেসিং এখানে দেখেন আইকনটির উপর ট্যাপ করুন, তারপরে এড্রেস চলে যান। আপনার কন্ট্যাক্টটি সেম আমি যেরকম ডায়ালারটি সিলেক্ট করেছি সেম আপনি কন্ট্যাক্টটিও এখানে সিলেক্ট করে দিবেন। যদি এখানে আপনার কাস্টমাইজগুলো কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে একটু সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, তারপরে কাস্টমার ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিজেবল ব্লক দেখতেছেন, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা এখানে ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। ফ্রেন্ড যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন, আজকের এই সেটআপের জন্য আমি কোনো আইকন প্যাক নেই নাই, আমি শুধু এখানে ম্যানুয়ালি যে সিস্টেমের আইকন প্যাকটি অরিজিনাল জেনুইন যে মোবাইলের ডিভাইসে আইকন থাকে সেগুলাই কিন্তু এখানে আজকের এই সেটআপের জন্য রয়েছে। তো বন্ধুরা যদি আজকের এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।